কেউ লিখেছেন তুমি ছিলে জীবনের সূর্যরশ্মি, কেউ বলছেন এটা মেনে নেওয়া খুব কঠিন, আর কেউ এখনো বিশ্বাসই করতে পারছেন না কারিনা কায়সার আর নেই। উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরে নেওয়া হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারকে। কিন্তু শেষ পর্যন্ত জীবনযুদ্ধ থেমে যায় সেখানেই। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক আর স্মৃতিচারণে ভরে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। বন্ধু, সহকর্মী, নির্মাতা থেকে শুরু করে ভক্তরা সবাই যেন নিজেদের মতো করে মনে করছেন কারিনাকে। কেউ তার হাসির কথা বলছেন, কেউ তার আন্তরিকতা, আবার কেউ মনে করছেন মানুষের পাশে দাঁড়ানোর সাহসী মানসিকতাকে। নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকী লেখেন, যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিল, তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে, আর আমি মনে রাখবো তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে, তোমার সাথে করা কাজ 36, 24, 36 এর কারণে। কারিনার ঘনিষ্ঠ বন্ধু ডানা ভাই লিখেছেন, তার হাসি ছিল সবচেয়ে সুন্দর, সবকিছুতেই তাকে পাশে পেতাম। আনন্দ, বন্ধুত্ব ও আন্তরিকতার সমার্থক কারিনা। আমি এমন একটি দিন মনে করতে পারি না যেদিন আমরা কথা বলিনি। সে আমাকে শিখিয়েছিল কিভাবে বাঁচতে হয়। কাছের হোক বা দূরের, সবার জন্যই সে আন্তরিক ছিল। সব শেষে ডানা লেখেন, তুমি আমাদের জীবনের সূর্যরশ্মি ছিলে, সবচেয়ে আলোকিত তারাটি তুমিই হবে। চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি তার পোস্টে কারিনা কায়সারের সঙ্গে শেষবারের মতো ফোনের কথোপকথনের কথা তুলে ধরেছেন। কারিনা দিঘির সঙ্গে ঘুরতে যেতে চেয়েছিলেন এবং শেষ কাজে দিঘিকে মিস করেছিলেন বলে দিঘি তার স্ট্যাটাসে লেখেন। আর পোস্টের শেষে দিঘি কারিনাকে উদ্দেশ্য করে লেখেন, ভালো থেকো আপু। নৃত্যশিল্পী রিদি শেখ ফেসবুকে একটি ছোট পোস্টে লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মেনে নেওয়া খুব কঠিন। একই পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি আশা করছিলাম এটা মিথ্যা হবে। কারিনার আত্মার শান্তি কামনা করে তিনি সবার কাছে তার জন্য দোয়া চান। সঙ্গীত শিল্পী জেফার ফেসবুকে লেখেন, এটা সত্যি খুব হৃদয় বিদারক এবং অবিশ্বাস্য। সে ছিল সবচেয়ে মিষ্টি একজন মানুষ। এতটা আন্তরিক, উষ্ণ হৃদয়ের এবং প্রাণবন্ত একজন মানুষকে এত তাড়াতাড়ি বিদায় জানাতে হবে, এটা মেনে নেওয়া খুব কঠিন। তার প্রাণোচ্ছল উপস্থিতি আর অসাধারণ প্রাণ শক্তি সবসময় মনে থাকবে। আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুক, আর এই কঠিন সময়ে তার প্রিয়জনদের শক্তি ও ধৈর্য দান করুক।